হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এই সুমান্তা। আজকে হলো বাংলার শুভ নববর্ষ 1433। বাংলার সকল নববর্ষের শুভেচ্ছা সবার ভালো কাটুক। আজকে আমি NH-12 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কের আমডাঙ্গার খেলিয়া অঞ্চল অতিক্রম করে সাধনপুর আধাটা দেখানোর চেষ্টা করব, যা এইখানে 6 লেনের কাজ জোর কদমে চলছে। আজকে হলো 15 এপ্রিল 2026, বুধবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এদিকে মাটি ফেলার কাজ শুরু হয়ে গেছে, যা মাটি এখানে ভরাট করা শুরু হয়ে গেছে। আজকে আমি সাধনপুর আধারটা এদিকে খেলিয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আজকে হলো সেকেন্ড পার্ট দেখানোর চেষ্টা করছি, যা এখানে 6 লেনের কাজ। NH-12 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যা NH-12 বারাসাত থেকে শিলিগুড়ি, যা উত্তর 24 পরগনার আমডাঙ্গা অঞ্চলে জোর কদমে কাজ চলছে। আমডাঙ্গার আজকে আমি সাধনপুর খেলিয়া আধাটা রয়ে দেখানোর চেষ্টা করছি, যা এখানে বোট সাইডে মাটি ফেলার কাজ শুরু হয়ে গেছে। 4 লেন থেকে 6 লেনের কাজও জোর কদমে চলছে। আগের প্রতিবেদনে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম সন্তোষপুর কামদেবপুরে। আজকে আমি কামদেবপুরের পরে যা হরিণঘাটার দিকে বা কৃষ্ণনগরের দিকে যে দিকটা যাচ্ছে সেই দিকে আমি দেখানোর চেষ্টা করছি, যেখানে আমডাঙ্গার খেলিয়া থেকে সাধনপুর অঞ্চল দেখানোর চেষ্টা করছি বোট সাইডে। আবার এখান থেকে রিটার্ন করে আবার আধাটা সাধনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব, যা এখানে 6 লেনের কাজ। NH-12 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নির্মিত, সম্পূর্ণ ভারত সরকার দ্বারা রাস্তা সম্প্রসারণ চলছে, যা এখানে মাটি ভরাটের কাজ হচ্ছে। যেখানে যেখানে মোড় বা কোনো স্কুল কলেজ থাকছে সেখানে আন্ডারপাসের ব্যবস্থা থাকবে, ফ্লাইওভারও হবে আগামী দিনে। এখন শুধুমাত্র মাটি ফেলার কাজ শুরু হয়ে গেছে। কিছু কিছু জায়গায় আবার কাজ থমকে রয়েছে। যেখানে যেখানে কাজ হচ্ছে সেখানে আমি দেখানোর চেষ্টা করব। তবে রাজবেড়িয়া পর্যন্ত, কামদেবপুর থেকে রাজবেড়িয়া পর্যন্ত 90% কাজ, 80% কাজ চলতে রয়েছে। আমি এখন হাই মাদ্রাসা স্কুলের দিকে রয়েছি, যা এখানে বোট সাইডে দেখতে পাচ্ছেন যে বোট সাইডের কাজ জোর কদমে চলছে। আর মাঝে মাঝে যে স্কুল বা কোনো কলেজ থাকলে সেখানে আন্ডারপাসের ব্যবস্থাও হবে আগামী দিনে। শুধুমাত্র এখন মাটি ফেলার কাজ রয়েছে। কিছু কিছু জায়গায় 6 লেনের কাজ জোর কদমে চলছে, আবার কিছু কিছু জায়গায় 2 লেনের পাশে মাটি ভরাট করে জমিতে বালি দেয়া বা মাটি দেয়া শুরু হয়ে গেছে। আমি এখন আমডাঙ্গা হাই মাদ্রাসার দিকে রয়েছি। এটি হলো হাই মাদ্রাসা স্কুল, যা এখানে মাটি ফেলার কাজও শুরু হয়ে গেছে। NH-12 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটি বারাসাত থেকে শিলিগুড়ি, উত্তর 24 পরগনা আমডাঙ্গাতে জোর কদমে চলছে। তবে নদিয়া জেলা কৃষ্ণনগর সেকশনে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। যে এখানে নদিয়া জেলার হরিণঘাটা আনন্দপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত টোটাল কাজ কমপ্লিট আছে। এইদিকে উত্তর 24 পরগনার আমডাঙ্গা থানার অন্তর্গত বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের রাজবেড়িয়া থেকে কামদেবপুর পর্যন্ত জোর কদমে কাজ চলছে। সন্তোষপুরেও 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো 15 এপ্রিল 2026, বুধবারে আপডেট দিচ্ছি, যা বাংলার শুভ নববর্ষ। আজকে এইদিকে দেখতে পাচ্ছি এইদিকে মাটি ফেলার কাজ চলছে। আর বোট সাইডে জমি উচ্ছেদের সমস্যা 100% কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু জোর কদমে কাজ চলছে, যা NH-12 আমডাঙ্গাতে এখন শুধুমাত্র দিন রাত এক করে কাজ চলছে। মাটি ভরাট থেকে জমি উচ্ছেদের সমস্যা মিটে গেলেও মাটি ভরাট থেকে বোট সাইডে মাটি ভরা, ফুটপাতের কাজ, সমস্ত কাজই চলতে থাকবে, আগামী দিনেও চলতে থাকবে। আমি মাঝে মাঝে আপডেট দেখানোর চেষ্টা করব। আজকে এটি হলো এপ্রিল মাসে আপডেট দিচ্ছি। আবার ভোটের পর আবার আমি এখানে আপডেট দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন মাটি ফেলার কাজ চলতে রয়েছে, বোট সাইডে মাটি ফেলার কাজ চলতে রয়েছে। আর এখানে 4 লেনের কাজ, কিছু কিছু জায়গায় 4 লেনের কাজও চলছে। বোট সাইডে যে গাড়িও চলাচল শুরু করেছে। পেছনে হলো বারাসাত আর এইদিকে হলো
কৃষ্ণনগর বা হরিণঘাটার দিকে কৃষ্ণনগর। এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে আবার আর কদিন পর ওইখান থেকে মানে বোট সাইডে যে কাজ চলছে ওইখানেও গাড়ি যাতায়াত করতে শুরু করে দেবে। অনেক কাজ এগিয়ে গেছে, বোট সাইডে অনেক কাজ এগিয়ে গেছে, যা 15 এপ্রিল 2026 বুধবারে আপডেট দিচ্ছি। যা আমি সাধনপুর খেলিয়া হয়ে সাধনপুর আধাটা দেখানোর চেষ্টা করব। অন্য প্রতিবেদনে আমি রাজবিড়া পর্যন্ত আলসিদি থেকে রাজবিড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আজকে শুধুমাত্র রফিপুরের আগে যে সাধনপুর সেখানে আমি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। NH12-এর আজকে আমি আমডাঙ্গার আপডেট দিচ্ছি। যা এখানে দেখতে পাচ্ছেন মাটি কমপ্লিট হয়ে গেছে, মাটি ভরাটের কাজ কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র এর ওপরে এবার পিচ দেওয়া শুরু হয়ে যাবে। আর এই মাঝখানে যে বর্ডারে গাছ লাগানো, আগামী দিনে গাছ লাগানো শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 4 লেনের কাজ, এখানটা আবার 4 লেনের কাজ চলছে, আবার কিছু কিছু জায়গায় 6 লেনের কাজও শুরু হয়ে গেছে। এখানে হলো 4 লেনের কাজ চলছে, যে মাটি ফেলা শুরু হয়ে গেছে, যা এখানে মাটি সমান করা হচ্ছে মেশিনের দ্বারা। আর এখানে কিছু কিছু জায়গা আবার ড্রেনগুলো আছে, ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে। এখানে আবার 6 লেনের কাজ জোর কদমে চলছে। এখানে বোট সাইডে আমি দেখানোর চেষ্টা করছি, যা এখানে দোকান থেকে বাড়ি সমস্ত উচ্ছেদ অভিযান কমপ্লিট হয়ে গেছে, সমস্যার সব সমাধান মিটে গেছে। এইখানে 6 লেনের কাজ চলতে রয়েছে। NH12-এর আজকে আমি আমডাঙ্গা, উত্তর 24 পরগনা, আমডাঙ্গার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট, আমডাঙ্গা থানার অন্তর্গত আমডাঙ্গা সাধনপুর অঞ্চলে রয়েছি। যা এখানে বোট সাইডে 4 লেনের কাজ থেকে 6 লেনের কাজও শুরু হয়ে গেছে। কিছু কিছু জায়গায় আবার 2 লেনই রয়েছে, আবার কিছু কিছু জায়গায় 4 লেন বা 6 লেনের কাজ জোর কদমে চলছে। মাঝে যে 2 লেন থাকবে, আর বোট সাইডে যে সার্ভিস রোড মিলে 6 লেন হবে। আর যেখানে কিছু কিছু জায়গায় ক্রসিং রয়েছে বা কোনো যেখানে বাজার টাজার রয়েছে সেখানে হলো ফ্লাইওভার বা আন্ডারপাসের ব্যবস্থাও থাকবে। আমি আজকে সাধনপুর অঞ্চলে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন মাটি ফেলার কাজ, মাটি ফেলার এইদিকে যে রাস্তাটি, এটি হলো নতুন, এটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে যে রাস্তাটি সেটি কমপ্লিট করা হচ্ছে। আর কদিন পর ওখান থেকেও 4 লেনে যাতায়াত করতে পারবে, আপ ডাউনে যাতায়াত করতে পারবে। এখন আমি সাধনপুর অঞ্চলের দিকে দেখানোর চেষ্টা করছি, যা এইখানে খেলিয়া হয়ে সাধনপুর বা আধাটার দিকে দেখানোর চেষ্টা করছি। এদিকে মাটি ভরাটের কাজ, কিছু কিছু জায়গায় আবার মাটি ভরাটের কাজও জোর কদমে চলছে। আর সমস্ত মেশিনের ব্যবস্থাও রয়েছে। মাটি সমান করার সমস্ত দিক থেকে জোর কদমে চলতে রয়েছে। NH12 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়ক, যা বারাসাত থেকে শিলিগুড়ি, উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের আমডাঙ্গা থানার অন্তর্গততে রয়েছে। আমডাঙ্গাতে রয়েছি, যা এখানে বোট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ড্রেনের কাজ চলতে রয়েছে। বোট সাইডে যে এই পার থেকে ওই পারে যে ড্রেনের ব্যবস্থা, যেহেতু বোট সাইডে হলো জমি রয়েছে, চাষের জমি রয়েছে, তাই জল নিকাশির ব্যবস্থা যাতে থাকে সেই দিকেও নজর দিকে সমস্ত কাজ কমপ্লিট করা হচ্ছে। আর এই দিকের কাজ দেরি হয়, যেহেতু গ্রাম অঞ্চলে জমি নিচু, তাই জমির ওপরে মাটি ভরাট করতেই অনেক সময় লাগে। এই মাটি ভরাট করতে অনেক সময় লাগছে বলে কাজও দেরি হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা, এখানে 4 লেনের যাতায়াত করতে পারছে। 4 লেন টোটাল কমপ্লিট হয়ে গেছে, 4 লেনে গাড়ি যাতায়াত করতে পারছে। আগামী দিনে এখানে 6 লেনের কাজও চলতে থাকবে। 4 লেন আপাতত কমপ্লিট হয়ে গেছে, বোট সাইডে যে সার্ভিস রোড সমেত 6 লেনের কাজও চলতে থাকবে। এইখানে দেখতে পাচ্ছেন, যেহেতু নয়নজুলি বা পুকুর বা জমি থাকাতেই মাটি ভরাট করতে একটু সমস্যা হয়ে যায়, মাটি দিয়ে সেখানে সমান করতে অনেক দেরি হয়ে যায়, তাই কাজের গতিও দেরি হচ্ছে। এখানে মাটি ফেলা শুরু হয়ে যাবে। আর এখানে 4 লেন দেখতে পাচ্ছেন, এখানে 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। আবার এখানে যে সার্ভিস রোড হবে সেখানে মাটি সমান করা হচ্ছে। এদিকেও দেখতে পাচ্ছেন মাটি সমান করা হচ্ছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলকে জানাই শুভ নববর্ষর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকল বাঙালির নতুন বছর ভালো কাটুক, সকলের ভালো হোক। আজকে আমি NH12 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কের আমডাঙ্গার দিকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছি ড্রেনের উপরে ভরাট করে সেখানে আবার সমান করা হচ্ছে।
এইখানে দেখতে পাচ্ছেন ড্রেনের ওপর ড্রেনের যে জমিগুলো থাকে, তারপরে বোর্ড সাইডে ড্রেন করা হবে, যা ফুটপাতের ব্যবস্থাও করা হবে আগামী দিনে। তবে এনএইচ 12 এর জোর কদমে কাজ চলছে। এনএইচ 12 এখন আর কোনো সমস্যা নেই, যা দিন রাত এক করে যাকে বলে দ্রুত কাজ কমপ্লিট করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে 100% কাজ কমপ্লিট হয়ে যাবে এনএইচ 12 আমডাঙ্গাতে। দেখতে পাচ্ছেন আমডাঙ্গার দিকে আমি দেখানোর চেষ্টা করছি। আমি 3টে পার্টে আমডাঙ্গার সমস্ত কাজ দেখানোর চেষ্টা করব। থার্ড পার্টে যে পরের দিনে রাজবিড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আজকে আমি আমডাঙ্গার মাঝখানের অঞ্চলটি দেখানোর চেষ্টা করছি, যা এখানে বোর্ড সাইডের কাজ কমপ্লিট, বোর্ড সাইডের কাজ চলতে রয়েছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু জায়গায় আবার জমিতে মাটি ফেলা শুরু হয়ে গেছে। এখানে ফ্লাইওভারের ব্যবস্থা হবে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে আবার বারাসাত থেকে আমি কৃষ্ণনগর দিক থেকে, যে বারাসাতের দিক থেকে আবার রিটার্ন করছি, যা আধাটার দিকে আবার দেখানোর চেষ্টা করছি। আমি প্রথমে বারাসাত থেকে কৃষ্ণনগরে যাচ্ছিলাম, আবার এখন আমি কৃষ্ণনগরের দিক থেকে বারাসাতের দিকে দেখানোর চেষ্টা করছি। এইদিকে সোজা হলো বারাসাত, আর পেছনে হলো কৃষ্ণনগর। এইখানে হলো আন্ডারপাসের ব্যবস্থা করা হবে, যা এইপার ওইপার সার্ভিস রোড ধরে এইপারে ওইপারে সমস্ত মানুষ বা ছোট গাড়ি অনায়াসে যাতায়াত করতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে হাই মাদ্রাসা স্কুলটির পাশ থেকে আবার আমি রিটার্ন করে দেখানোর চেষ্টা করছি বোর্ড সাইডে। এখানে এখানেও কাজ জোর কদমে চলতে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যে এদিকে রাস্তাটি আগেও আমি ওই সাইডে দেখানোর চেষ্টা করেছিলাম। এবার এখান থেকে যে বারাসাতের দিকে যে যাচ্ছে যে রাস্তাটি, সেই দিকে আমি দেখানোর চেষ্টা করছি। সোজা হলো এইদিকে বারাসাত, পেছনে হলো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি। এইদিকে হলো সোজা হলো বারাসাত, যা এখানে জোর কদমে কাজ চলছে। এখানে 4 লেন সমেত 6 লেনে কাজও চলতে থাকবে। 4 লেনের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। পরের প্রতিবেদনে আবার আমি দেখানোর চেষ্টা করব, যা 6 লেনের কাজও কমপ্লিট হয়ে যাবে আশা করা যাক। যে হারে কাজ চলছে, যা এনএইচ 12 আমডাঙ্গাতে খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যাবে বলা চলে। এখানে দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে। এখানেও জোর কদমে কাজ চলছে। পেছনে হলো কৃষ্ণনগর, এইদিকে হলো কৃষ্ণনগর, আর এইদিকে সোজা হলো বারাসাত। এইদিকে আমি দেখানোর চেষ্টা করছি, এদিকে মাটি ভরাট থেকে সমস্ত কাজই জোর কদমে চলছে। সোজা হলো বারাসাত হয়ে কলকাতা। এনএইচ 12 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা এনএইচ দ্বারা নির্মিত। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই।